সরকারকে রেভিনিউ ফাঁকি দিতে গিয়ে আপনি 100 টাকা 120 টাকা 130 টাকা রেটে আপনি চা বিক্রি করে দিচ্ছেন। অকশনে কি তাহলে মানুষ 200 টাকায় চা কিনবে? বাংলাদেশ চা বোর্ড প্রধানের মুখে এমন ক্ষোভ চা শিল্পের দৈন্য দশা নিয়ে। তার মতে শ্রমিক সংকট, অব্যবস্থাপনা, কালোবাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2001 সালে দেশে চা উৎপাদন হয় 5 কোটি 31 লাখ কেজি। ওই বছর চা রপ্তানি হয় 1 কোটি 30 লাখ কেজির মতো। 2023 সালে 169টি বাগানে চা উৎপাদন হয় 10 কোটি 29 লাখ কেজির মতো, আর রপ্তানি হয় মাত্র 10 লাখ কেজি। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এই গাছগুলোর বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই গাছগুলো থেকে এখন আর মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে না। তারা যদি প্ল্যান্টেশনটা চেঞ্জ করে ফেলে তখন আমাদের প্রোডাকশনটা আবার সেই হাই ইল্ডিং যে প্ল্যান্টের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা আবার বৃদ্ধি পাবে। এদিকে ভারত থেকে আমদানি ও চোরাই পথে নিম্নমানের চা দেশের অভ্যন্তরে প্রবেশ করায় দেশের চা অবিকৃত অবস্থায় পড়ে থাকে, আর বাগান মালিকদের অনিয়মের কারণে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যারা এই স্মাগলিং করতেছে তাদের শুটেড সাইড ওই জায়গায় মেরে ফেলতে হবে। একেবারে কম দামে একজন টি ট্রেডার্স চা পেয়ে যাচ্ছে, সে অকশনে কেন 200 টাকা 250 টাকা দিয়ে চা কিনবে? এই যে লুটপাটটা হয়েছে সেটা তো আগে হয়েছে। এখন যেটা করছি আমরা সবাই মিলে, আমরা এটাকে এই ইনকিউবেটরে দিয়ে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করছি। বর্তমানে হেক্টর প্রতি দেশে চা উৎপাদন হয় 1740 কেজি। মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।